তারপরে তাবারকে বিতরণ আসেমের লঘু আহার যেটা বলা হয় সেটা আছে। তারপরে তাবারক খেয়ে যাব ইনশাল্লাহ, যদি আল্লাহ যদি খোয়ানেওয়ালাকে, বাঁচানেওয়ালাকে, রাখনেওয়ালাকে। তাকবীর, তাকবীর। দ্বীন ইসলাম জিন্দাবাদ, দ্বীন ইসলাম। হাদিস কোরআন যেখানে, আমরা আসি সেখানে। হাদিস কোরআন যেখানে, দ্বীনি মাহফিল যেখানে। তাকবীর। আমি যেটা জানি না সেটা জানে কে? আর জোরে বলেন, আরো জোরে। আমি যেটা দেখি না সেটা দেখে কে? আরো জোরে। আমি যেটা বুঝি না সেটা বোঝে কে? আজকে যেই মাহফিলে বলছি, আল্লাহ দেখছি কিনা, আল্লাহ জানে কিনা। আমি অন্ধকারে কয় গ্লাস খাই, আল্লাহ জানে কিনা। অন্ধকারে কয় সিলিম টানি, আল্লাহ জানে কিনা। 2024 সালে 1 জানুয়ারি দিবস পালন করছি, আল্লাহ জানে কিনা। তোমার এটি নাই, আমার এটি পালন করছে। কত যুবক হাইরে ডিজে বাজে বাজে 1 গ্লাস করে খেয়া পাগলা। তোমার কি আছে? ওকে হুজুর দোয়া করেন, আল্লাহ দিলে 4টি পোলা। তোমার পোলা নাকি ডিজে বাজে লেট্রিনে পড়ে গেছে, কা হুজুর বোঝে কম। তাহলে মা কষ্ট হবে। কিছু নিয়ে যাও, পকেটে নিয়ে যাও, জিন্দগি কামিয়াবি হবে ইনশাআল্লাহ। থাকবেন তো? তাকবীর লাগাই, নাই তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিনা। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات صدق الله العظيم. قال النبي صلى الله تعالى عليه وسلم المرأة إذا سلت خمسها وسمت شهرها وصلت فرضها وأتت بلاغها فقد قلوما أيها أبواب الجنات الشعاب أو كما الصلاة السلام. قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وأولاده
والناس أجمعين أقام الصلاة السلام بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم إله علي سيدنا ফেরেশতারা সবাই বলে আজ আমাদের খুশির দিন আইসিল ভাবে আমেনার কুলে রহমাতুল্লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি مولانا محمد على آل سيدنا চাচা হইয়া আবু জেহেল নবীর কলেমা পড়িল না দোজাহানির বাদশাহ নবী ওই আবু জেহেল বুঝল না আল্লাহুম্মা সাল্লি مولانا محمد على آل سيدنا আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আব্বাজান আমার সোনার চানরা, আপনারা তো আরাম আয়েশের বিছনাকে ছাড়িয়ে দিয়ে এই ঠান্ডার মৌসুমে সমস্ত আরামকে ছেড়ে দিয়ে আজকে একটা দিনই মাহফিলে বসিয়ে আপনারা হাদিস শোনার জন্য ইন্তেজার পাখির মতন হয়ে বসিয়েছেন। এটা আল্লাহ পাকে লাখো শুকরিয়া আদায় করা দরকার। সবাই বলে আলহামদুলিল্লাহ, জোরে প্রাণ ভরে বলে আলহামদুলিল্লাহ। বাপজন আমার সোনার সানারা, আমি তোমাদেরকে সালাম দিয়েছি বাপ। সালাম দেওয়াটা হলো সুন্নত। যেরকম সালাম দেওয়া কি, আর একটু জোরে বলি বাপ সুন্নত। বাবা সালাম দেওয়া হলো সুন্নত, সালামের জবাব দেওয়াটা হলো ওয়াজিব। সালামের জবাব দেওয়া কি? আব্বা কেন কথাটা বললাম? ও সোনারে কেসরা পানা বন্ধুরা শোনো, ও কল্পনা ছিল বন্ধু শোনো, বর্তমান যুগে যাব না, বাজারে গেলে চেনা যায় না এটা মুসলমানের ছেলে না এটা হিন্দু বাবা ছেলে। ও বন্ধু রে, বর্তমান গোয়ালপাড় টাউনে গেলে চেনা যায় না, লক্ষ্মীপুর টাউনে গেলে চেনা যায় না, ধুবড়ি টাউনে গেলে চেনা যায় না, বকচিহাট বাজারে গেলে চেনা যায় না এটা মুসলমানের মেয়ে না এটা হিন্দু বাবার মেয়ে। তোর এখন ঠিক না বিটে? আব্বা সেই যুগে সেই জামানায় এই ফিতনা ফাসাদের যুগে একটা রাসূলের সুন্নাত যদি জিন্দা করতে পারি, আমার সোনার নবী আমাকে সারি কোনোদিনও জান্নাত যাবে না। যেরকম সুবহানাল্লাহ। সেই জন্য বাপ আমরা একটা রসুলের সুন্নতকে জিন্দা করি, সালাম দেই, একটা সুন্নত জিন্দা হবে। আল্লাহ রসুল বলছে একটা সুন্নতকে জিন্দা করবে যে ভালোবাসবে সে উম্মত আমার, কারণ আমার এই ফিল জান্নাত, আমার পাশে জান্নাতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমি আর একবার সালাম